দেখুন আজকে এখন সকালে এটাকে রাত্রেই আমি বুঝেছিলাম সে ফুটবে, মানে রাতেই হয়তো ফুটছে, শেষ রাতে। আর এই যে দিস ইজ ফ্লাওয়ার নাম্বার 3, একটা ফুল দুইটা ফুল দেখছেন, আর ও 3 নাম্বারটা আজকে। তো এটা দুপুরের লাগে আর থাকতো না, কারণ তারা দেখো একজাক্টলি লাইক ড্রাগন ফ্লাওয়ার, ড্রাগন ফ্লাওয়ারের একটা ক্যাটাগরি এগুলোর ভিতরে আছে। তো আমি জানি না পড়ার কারণটা আমার রাইট হয়নি, আমার মনে হয় না এবং কোনোটা সাকসেস হয়েছে। দেখো মরিজার ফুলগুলো আগর যাই হোক, ফুল মরিচই ঠিক আছে, ফল হইতে গেলে ফল দানা পাতবো বোঝা যাইব আর কি। এটা মনে হয় না দানা বানছে। যাক, আমার কাম আমি করি, আমার কাজটা আমি করি আর কি। তো এই হচ্ছে ওই যে মহিলা গর্ভাশয়। অনেক সময় আবার হাত দিয়া ওরা ওইটা দিয়ে দেয়। এই যে রেণুগুলা নিয়ে মহিলা গর্ভাশয়ে দিতে হবে, না ওইটা অটোমেটিক যাবে না। আর ঘরের ভিতরে তো আর বি নেই, বি কোথায় পাবো? লেডি বার্ড থাকলে ভালো হইতো। লেডি বার্ডরা আবার ছোট ছোট পোকাদের খায়, আর গাছকেও ওই যে পরাগায়ন করে দেয় লেডি বার্ড। দেখতেও সুন্দর, কাজও করে সুন্দর। তো আজকে এই 3 নাম্বার ফুলটা আসলো আসলে শুভ্র সকালে। এই যে দেখুন আকাশের অবস্থা খুব আজকে মেঘলা দেখা যাচ্ছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব, যদিও গরম পড়তেছে ইদানিং। শুভ্র একটা সাদা ফুল দেখলে আরও সুন্দর লাগে জিনিস, মানে একটা নেচারের বিউটিটাকে এনজয় করা যায় আর কি ঘরের ভিতরেই। এইসব দেশে বাইরে তো আর সবসময় যাওয়া যায় না, জ্যাকেট পরতে হবে, স্যান্ডেল পরতে হবে, কত কিছু বাইরে যাইতে হইলে। নেচারটাকে খুব সহজে দেখার জন্য, এনজয় করার জন্য ঘরের ভিতরেও মানুষ এই জন্য গাছ লাগায়। তো আমার ওই যে কোর্ট কাছারি নিয়া ব্যাপার হচ্ছে যে এখন আমি দেখতেছি একমাত্র এজেন্টের কারণে আমরা ইনোসেন্ট মানুষ, আমার ঘরের মালিকের কোম্পানির নামে কেস, মালিকের নামে না। আর আমরা যে ফাইট করতেছি আর কি, আসলে এটার কোনো পয়েন্টই নেই। আসলে থার্ড পারসন অলওয়েজ মেক ট্রাবল, মানে তৃতীয় ব্যক্তি সবসময় আপনার জন্য ভয়ঙ্কর। আপনার সম্পর্কের জন্য বলুন, আর ব্যবসা বাণিজ্য যে কোনো কাজের ব্যাপারে বলুন, প্রফেশনাল ব্যাপারে বলুন, এই হচ্ছে ঘটনা। মিডল ম্যান, এজেন্ট, এরাই হচ্ছে আনলিমিটেড স্ক্যাম। মনে হয় জানি না কত যুগ আগে এজেন্ট সিস্টেমটা চালু হয়েছে, কেন চালু হয়েছে, বাট ওটা এখন স্ক্যাম ছাড়া আর কিছু না। তো আমার কথা হইলো, এজেন্ট তুই তো অনেক বেশি মিস ইউজ করে এই ঘরটাকে ডিস্ট্রয় করে টাকা খাইছিস, এখন গিভ আপ কর। এখন আর এই প্রপার্টি নিয়ে তুই মানে করিস না, মানে আশা করিস না। এখন ডাইরেক্ট আমি মালিকের যতজন সদস্য আমি দেখলাম, সবাইকে আমার খুব ভালো লাগছে। এরা নর্মাল পিপুল, আমার লেভেলের পিপুল। কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন খুব বড় ব্যবসায়ী এবং অন্য লেভেলের, হাই লেভেল বলতে পারেন। তো ওরাও সেম, ওদের মানে 3টা সদস্য যেমন দেখলাম, মেইন মালিক যে, তাকেও দেখলাম খুব হাসি খুশি। আমি যে কেস দিছি এটা নিয়ে আবারও সে হাসে, অন্য কেস দিছি। তো ওরা মনে হয় কিছু বলতেও পারে না, শুধু মানে আমার সাথে একটু আমাকে দেখতে চায় বা আমার অভিযোগগুলো একটু বুঝতে চেষ্টা করে মনে হয় নিজেও। তো যাই হোক, তারপরে প্রথম যে কোর্টে দেখলাম তার মনে হয় ছেলে, যতটুকু অনুমান করতেছি তার ছেলে ছিল, খুব সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, এই দেশি বটবটা ব্রিটিশ, বোঝাই যায়। সেও খুব কুল ছিল কোর্টে দেখছি। আর লাস্ট টাইম যাকে দেখলাম, আমার মনে আমার ঘর ভিজিট করতে, তারা মানে যখন কেস আমি দিয়েছি, দেখতেছে কেস স্ট্রং হচ্ছে, ওরা আমার ঘর ভিজিট করতে আসছে। মানে আগে আসতো এজেন্ট, এখন ওরাই আসছে আর কি, কোনো স্টাফও না, মেইন মালিক অ্যান্ড মালিকের ছেলে মেয়েরাই সব করতেছে। মেয়েটা খুব ইয়াং ছিল, মানে সুন্দর লাগে মেয়েটাকে, বয়স মনে হয় 20 না 22। তো ওর বাবা বাগান দেখা ওয়াও কইছে, আর ও আমার সোফা দেখা ওয়াও কইছে। ও কয়
এটা তোর সোফা? আমি হ্যাঁ, আমারই তো। তোর ঘরে দিছে নাকি? দেখো, ওয়াও ইমপ্রেসিভ। তো বলতেছে যে খুব সুন্দর তোর সোফাটা। আমার সোফা যেই দেখে সে পাগল হয়ে যায়, মানে ইউটিউবে দেখেও তো মানুষ পছন্দ করে। আমি ওই সোফাতে বসে ভিডিও করেছি অনেক। ইংলিশেই করতাম আগে, আসলে এখন বাংলায় শুরু করছি। আসলে এখন এত ব্যস্ত, বিশেষ করে কোর্ট কাচারি নিয়ে আমার আর ভিডিও করা হয় না। ভিডিও করি, আমি ক্যামেরার সামনে কম আসি আর কি। ক্যামেরার সামনে বেশি আসি না, কারণ ওই রেডি হব, আসবো সামনে, এটা ভালো লাগে না। অবশ্য ন্যাচারালভাবেও আসা যায়, কিন্তু অত মুড নেই ক্যামেরা ধরবো না, নিজে বই সামনে বসে ভিডিও করবো এরকমই অনেকটা। যাক, আমি আমার চেয়ে আমার গাছগুলারে বেশি সুন্দর মনে করি, তাই ওদেরই ভিডিও বানাই সুন্দর করে, আমি নিজের চেহারা না দেখাইয়া। ঠিক আছে, আবার মিউজিক ভিডিও বানাই। ভালো লাগে মিউজিক ভিডিও করতে, মানে যখন যেভাবে, সবসময় তো ভিডিও করতে ভালো লাগে না, মিউজিক ভিডিওটা বানাতে খুব ইজি। ভিডিও থাকে, সেটাকে জাস্ট এডিট করলাম, ছাড়লাম, এরকম আর কি। যাই হোক, এই আজকে ফ্লাওয়ার, জানি না কাজ হবে কিনা, তবু চেষ্টা করলাম। এই দেখেন অবস্থা, এজেন্টের সামনের গার্ডেনের অবস্থা খারাপ। পিছনেরটা তো আমি যেভাবে হোক ম্যানেজ করে নিই, সামনে সবসময় যাওয়া হয় না, আর টাইম দিতে পারি না। আর একটা অদ্ভুত জিনিস দেখেন, আমি বুঝতেই পারি না এত বড় থানকুনি পাতা হয় কি করে। একে হাইব্রিড বানাইলো, খাইয়াও দেখি না এটা কোন ধরনের থানকুনি পাতা। জাস্ট আইনেই লাগাই দিছি, দেখে একটা পাতা ছিঁড়া, আসলে খাইতেই খাইয়া দেখুন, ওয়াশ করতেই খাইতে পারবো না, কারণ এটা কিনা তো। তারা কী ধরনের টেমিক্যাল দিচ্ছে কে জানে। মানুষটা তো আমি বিশ্বাস করি না। কিন্তু আমার গার্ডেনে লং টাইম থাকে, মেঘে পানি দিয়ে ধুয়ে যায়, তখন আমি পাতা ছিঁড়ে ডাইরেক্ট খেতে পারবো, কোনো ব্যাপার না। সব ডাস্ট লাগবে, এটাও দেখতে হবে। অপেক্ষা করতেছি আরও গাছ হবে, তবে কিছু তুলে অন্য পটে দিয়ে গ্রিন হাউসে করবো। যাক, হ্যাঁ, এই হচ্ছে আর কি। ওরা যে মালিক আমার গার্ডেন পছন্দ করছে, মালিকের মেয়ে সোফা পছন্দ করেছে, আর ছেলেটার সাথে আসলে কথা হয় নাই, ও কোর্টে আসছে। আসলে কথা বলা উচিত মালিকের এদের সাথে, কারণ ওদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, এজেন্টের সাথে না। এজেন্ট তো স্ক্যাম, সে তো সরাই রাখতে চায় আপনার মালিককে, কারণ এত বড় মালিক যদি সে হারাই ফেলে এই ভয়ে। যার 100টা ঘর আছে, হয়তো এখন আছে আরও বেশি। আমি যখন ঘর নিই তখনই আমি জানতাম তার 100টা ঘর। তো এটা শুনে আমি আরও বেশি খুশি হয়ে নিছি, কারণ আমি আশা করছিলাম যে তারা প্রফেশনাল ম্যানার আমি পাবো। আর যদি সম্ভব হয়, বরং আমরা দুইও বিজনেস পিপুল মিলে হয়তো একটা কিছু করব, যে বিজনেস প্রফিটেবল হবে, সেই সাথে আমরা ওই যে মানে মানুষের জন্য কিছু একটা করব। তো কারণ আমার ব্যাকগ্রাউন্ড, আমার এক্সপিরিয়েন্সও ঘর সম্পর্কে অনেক বেশি আছে, আর তার তো আছে এক ধরনের, তাই না? যে আমাদের দুইজনেরই আসলে এক্সপিরিয়েন্সগুলো সমান, কোয়ালিটিগুলো সমান আর কি। তো দেখা যাক কি হয়, মানুষের জন্য কিছু করতে পারি কি না। আসলে স্ক্যামাররা মানুষকে খুব বেশি হ্যারাস করতেছে, খুব বেশি হোমলেস বানাচ্ছে। মানুষের ঘর তো মানুষের ড্রিম হাউস, যে ঘরেই সে থাকে সেটা হচ্ছে তার জন্য ড্রিম হাউস, আর তার সব পুরা সময়টা এখানে কাটে। অনেক সময় তো মানুষের মানে ঘর থেকেই কাজ করে, সব কিছুই হয়, মানে এই জিনিসটা মানুষ কেড়ে নিবে কেন? তো যাই হোক, আমি সুন্দর করে স্টেটমেন্ট লিখতেছি, লিখে মালিককে দিব। মালিককে তো পাবো না, সরি, ওই স্ক্যামার এজেন্টদের সলিসিটারের কাছে মনে হয় দিতে হবে আর কি, কারণ ওরা মালিককে তো দিবে না, জানা কথা বলবে। আমরা দেখতেছি, তবে কোর্টকে দিব আর কি, কোর্ট তো আর এটা পেতে হবে ভেরি সুন। আশা করি এই শনি রবিবারের ভিতরে দিয়ে দিব। অনেকটাই টাইপ করে ফেলছি, আরও সুন্দর করে চেক করে আর একটু অ্যাড করতে হইলে করে দিয়ে দিব। একটা কাজ শেষ হইলে তো আরেকটা ধরতেই, কাজের তো আর অভাব নাই। এটা আমি জানি না সঠিক জায়গায় আমি পড়ায়ন করছি কি না। অনেক সময় হাত দিয়ে করলে নাকি আরও ভালো, মানে রেনুটাকে আই ডোন্ট নো, বাহ, হইলে না হইলে নাই, আরেকটু পরে নয় আরেকটু ট্রাই করবো। আমি তো রেনু বেশি দেখতেছি না, দেখতেছেন কি
হ্যাঁ, না এটা মনে হয় আর একটু সময় লাগবে রেনুটাকে কালেক্ট করার সিস্টেম। না জুম করে দেখি, অনেক সময় খালি মানে জুম ছাড়া বোঝা যায় না। এটা ব্রাশ, এই যে জুম 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 করলে আর বিপদ। দেখ ও গরম আছে আসলে, মেঘলা হলে কি হবে, প্রচণ্ড গরম। থাকো, ফ্লাওয়ার তোমাকে পরে আবার করে দিব। আজকে কুইক ভিউ দেখে ফেলেন। এই থানকুনি পাতা আমি বুঝলাম না, এত অদ্ভুত, এত বড় পাতা থানকুনি পাতার আমি জীবনে কখনো দেখিনি, এই প্রথমবার। একটু ছিঁড়ে খেয়ে দেখি না, এটা ছিঁড়ব না, ময়লা আসলে না, দিতে হবে, ছিঁড়ে খেতে পারবো না। ছিঁড়ে নেই, এটা পরে ওয়াশ করবো। দেখি এই এই চান্দুকে নিয়ে নিই, চান্দু চান্দু কেমন, এই দেখেন থানকুনি পাতা, এটা ভালো করে ধুইয়া আমার সকালের ব্রেকফাস্ট। তুমি যাও সূর্য মামার দিকে মুখ, আউচ, এটা কি ভেঙে যাচ্ছে নাকি? সূর্য মামার দিকে মুখ করে দিলাম, তাকে থাকুক, বেশি লেট করলে আর পাবো না, তাকে বন্ধ হয়ে যাবে। তো এই এই দেখুন এটা হচ্ছে ডুমুর ডুমুর ডুমুর, মানে 3 ফলের ডাল পানি দিয়ে তাকে শিকড় গজানোর চেষ্টা করতেছি। কোনো সময় কাজ করে, কোনো এই দেখেন শিকড় আসছে। শিকড়টা যখন অনেক বড় হবে, আর এটা তো পুঁই শাক আপনারা জানেন, পুঁই শাক ডুমুর যা পাই আর কি পানির মাঝে ডুবাইয়া রেখে দিই, জাস্ট প্লেন পানি। এই যে জামের অবস্থা, আপনার আমি যেরকম গাছকে মিস করি মনে হয় আপনারাও মিস করেন। এই যে ওই ড্রাগনের আগাটা কাটছি, যেরকম বলেছিলাম, কেটে গ্রিন হাউসে লাগিয়ে দিয়েছি। এইটা বলে ফ্যাশন ফুড দেখছেন আমার উপরেরটা, এইগুলো হলো মার্কেটের থেকে কিনা, এইগুলো জানি না, এগুলো ফুল দিতে দেখছি কিন্তু ফলের কাহিনী জানি না। এই যে আমার টমেটো ধরছে, দেখেন টমেটো বাবারা, টমেটো বিচি থেকে গাছ হয়েছে, গাছ থেকে এখন টমেটো ধরছে। আর এই চায়েতে টোটাল আমার এখন 6টা গাছ আছে, বাইরে 4টা আর ঘরের ভিতরে 2টা। এই আর কি, আর ওই যে ফুল অনেকগুলোই ধরছিল, এখন একটা আছে দেখি। এই ফুলগুলো আবার লং টাইম থাকে, এটা সৌন্দর্যের জন্য ভালো। তো থানকুনি পাতা আর এই গাছগুলোও দেখেন, এই অ্যাভোকাডোটাও অদ্ভুত, এত সুন্দর, এই মানে জানালা থেকে অনেক দূরে, তারপর সে খুব সুন্দর হচ্ছে। মানে এটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করতেছে, কত ধরনের অ্যাভোকাডো খাই আর সব বিচি লাগানোর চেষ্টা করি। এই পটটা পাইলে আসলে বাইরে দেওয়া যাবে, কারণ এই গাছগুলা বাইরে টিকে। লাকট গাছ, এই যে লাকট বিচি থেকে করছি। এটা হচ্ছে সিলভার বেরি আপনারা মানি গার্ডেনে লাগাবেন, কারণ এটা হচ্ছে এই পাতাগুলো কখনো ঝরে না, এভারগ্রিন। অ্যান্ড এটা ওই যে নাইট্রোজেন ফিক্স করে, গার্ডেনে নাইট্রোজেন ফিক্স করে দেয়। নাইট্রোজেন হচ্ছে গাছে মেইন জিনিস, যেমন আমাদের অক্সিজেন। সো ওদের নাইট্রোজেনটা ফিক্স করতে হয় মাটিতে, ওটার জন্য এই সিলভার বেরিটা ভালো কাজ করে। বেরিও আছে সাথে লাগানো, তো পাকলে সে লাল আর হালকা সিলভার থাকে, যেন সিলভার বেরি পরে। এটা শুকিয়ে গেল নাকি বেরি নাকি, না না পাতা বেরি নাই, পাতা আছে। যাই হোক, ভালো থাকুন, ভালো রাখুন। আর কি বেশি লম্বা ভিডিও বানাবো না, ছোট ভিডিও বানাইলাম। বাই বাই, পিস আপ।